এই দেখো এখন হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছি। এই যে দেখি মা, মুখটা পুরো কালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মুখটা পুরো কালো হয়ে গেছে রোদ্দুরে, তো আর ভালো লাগছে না। কার না কাহাটা ভালো লাগে। দেখো দেখো গলায় ঘেমে কি অবস্থা দেখো। হ্যাঁ, আর আমার মুখ চোখের অবস্থা দেখো। সানগ্লাসটা কোথায় খুঁজে পেলাম না। আর দেখো রেল লাইনের পাশ থেকে যাচ্ছি। আজকে তো ভ্যাকসিনেশান তৃতীয় নম্বর ভ্যাকসিনেশানটা বুধবারে, আর চতুর্থ ভ্যাকসিনেশানটা সেই ওই মাসের 3 তারিখে। মানে যে কি কষ্ট। কালকে এক বাজার করতে গিয়ে দেরি হয়েছে, তারপরে মা ডাক্তার দেখাতে গিয়ে সেখানে লাইন দিয়ে দেরি হয়েছে, তারপরে তাকে ব্যাংকে নিয়ে গিয়ে সেখানে লাইন দিয়ে দেরি হয়েছে। আজকে আবার হসপিটালে গিয়ে দেখি কত লাইন দেবো, মানে লাইন সারা জীবন শুধু লাইনই দিয়ে যা, লাইন ছাড়া জীবনে গতি নেই। দেখি মা কেমন লাগে, দেখো কেমন লাগে। আর বিড়ালের কুকুরের পেছনে লাগবে। হ্যাঁ, কথা শোনো, আমি বললাম বিড়ালের কুকুরের পেছনে লাগবে, বলে হ্যাঁ আরও লাগবো, টাকা আরও অনেক খরচ হবে। টাকা দেবে না, টাকা তো দেয় না। মানে কতটা বদমাইশি ছেলেটাকে নিয়ে। এরকম ছেলেটা, আমার ছেলে 3 বার এরকম বিড়ালে কামড়েছিল, বিড়ালে আঁকড়েছিল। তাই তো এখানে একটুখানি ছাওয়া যখন আসে একটু দাঁড়াচ্ছি, নাহলে আর পারছি না, এতটা কষ্ট হচ্ছে। চলো হেঁটে হেঁটে যাই, আর কি করব। আর হসপিটালে গিয়ে দেখি এখন কতক্ষণ লাইন দিতে হবে। হ্যাঁ, আর কি করব ওখানে, কি করব, তোমার ওখানে জল তেষ্টা পেয়েছিল, ওই জন্য তোমাকে ওখানেই জল দিয়েছি। আর দেখো এখন দেখো রাস্তায় কেউ নেই, এখন পুরো 12টা কটা বাজে দেখো, 12টা কত 20 না কত, সরি হ্যাঁ 12টা 20 25 বাজে। মানে আর দেখো কত সুন্দর স্টেশন রেল লাইনের ধারে ফুল ফুটে থাকে। ওই যে একটা ফুল তুলে নিয়েছে, দেখাও কি ফুল তুললে। একটা হলুদ ফুল, একটা গোলাপি। দেখো নাম না জানার স্টেশনের ধারে, রেল লাইনের ধারে ধারে কত সুন্দর ফুল ফুটে থাকে বলো। আসো মা, দেরি হয়ে যাচ্ছে। আর হেঁটে এখনও যেতে অন্তত কম করে হলো 10 মিনিট 15 মিনিট তো লাগবেই। আবার এখান থেকে বাজারে যাব, বাজারে 3টে খাতা কিনতে হবে, একটু দরকারি খাতা কিনতে হবে। ও বাবা গো, ছাতা উড়ে চলেছে, বাহ শান্তি, এই হাওয়াটুকুনি শান্তি। হ্যাঁ, এই 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 ফুল তুলতে নেই, এই ফুলে শরীর খারাপ হয়। শান্তি। তা চলো আমরা হাঁটতে থাকি, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে, গরম লাগছে, হাত যন্ত্রণা করছে, ফোনটা ধরে রাখতে পারছি না। হসপিটালে যাই, তারপরে যদি পারি তো কথা। চলো চলে এসেছি, দেখো সেই চেনা একই রাস্তা, সেই রেল লাইন ক্রস করতে হবে, সেই একই রাস্তার ধারে নাম না জানা ফুল, মানে সেই সব কিছু, সেই একই রেলের রাস্তা। হসপিটালে তো যেতেই হবে। কেন যাচ্ছি তোমরা তো জেনেই গেছো যে সেকেন্ড ভ্যাকসিনের ডেট আজকে। আর হসপিটালে দেখো পৌঁছেই গিয়েছি, বেশি করিনি। আর এই যে সেই মাতৃমাটা, যেখানে আগেও বলেছি এটা বাচ্চাদের, শুধুমাত্র বাচ্চাদের ইউনিট, যেটা একদম মা প্রেগনেন্ট থেকে বাচ্চার 12 বয়স পর্যন্ত, মানে একটা সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। আর দেখো এখানে মানুষ দুষ্টুমি করছে, ওখান থেকে আজকে দ্বিতীয়বার আর যেতে হবে না, প্রথমবারে গেলেই ওখান থেকে এন্ট্রি করতে হবে, দ্বিতীয়বারে যেতে হবে না। যেহেতু ওর সামনে থেকে আমি আসছিলাম, সেই জন্য ওটা একটা ভিডিও আমি করলাম ছোট করে, সেই একই রকমের ভিডিও হয়তো দেখতে লাগবে, যেহেতু একই রাস্তা একই রকম, ওই জন্য একই রকমই লাগলো। তো চলো, ওখানে ওকে ইঞ্জেকশানে কেউ ছিল না বলে আমি ওকে উপরে তুলে দিয়েছি, কারণ একদম ওখানটা ফাঁকা ছিল, প্রথমবারে দেয়া হয়ে গেছে। নার্সটা একটু রেস্ট নিতে ভেতরে চলে গেছে, যার জন্য আমরা আবার কাগজটা জমা দিয়েছি, টিকিটটা, এরপর আসবে, তারপরে আবার দেবো। আর দেখো সব সময় যেন হসপিটালে একটা মেলা চলে, লোকে লোকে লোকানো। আর এত গরম, এত রোদ্দুরে মানুষ আর বাঁচবে না মনে হয়। হসপিটালে যারা আসে তাদেরই মনে হয় যেন এবারে তারা যেন আধমরা হয়ে গেল। তা চলো এখানে ভ্যাকসিনটা দিয়ে নিক, কেমন লাগলো জানাবে। আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ যেন